ঠিক আছে, রেকর্ড করেন। আচ্ছা, তাহলে আমরা ওই যে জেকে ফ্লিপ ফ্লপটা শুধু ন্যান্ড গেট দিয়ে করছি, এটা মনে রাখবেন। আমরা এখানে ফলো করব হচ্ছে এটা। টি ফ্লিপ ফ্লপটা হচ্ছে যে যেহেতু এটাতে ঝামেলা নাই, এখানে একটু ঝামেলা আছে দেখেন। কিউ প্রাইমের সাথে ওই যে ইনপুটটা অ্যাড করতে হয়, কিউ এর সাথে এই যে এটার সাথে ইনপুটটা অ্যাড করতে, আমরা অত ঝামেলা যাব না। আমরা এটা দিয়ে করব, নর গেট দিয়ে করব আর কি টি ফ্লিপ ফ্লপটা। তাহলে এখানে দেখেন, এখানে কি করতেছে যে এখানে একটা ক্লক পাস দিলেন দুইটাতেই, দুইটা অ্যান্ড গেটে একটা ক্লক পাস দিলেন। আর টিটা হচ্ছে টি ইনপুট যেটা, সেটা হচ্ছে যে দুইটাতে দেখেন শর্ট করে দিছেন। ঠিক আছে, অর্থাৎ টি এর ভ্যালু যদি আপনি 0 দেন, তাহলে দেখেন দুইটাতেই 0 0 যাচ্ছে। টি এর ভ্যালু যদি 1 দেন, তাহলে দুইটাতেই দেখেন 1 1 যাচ্ছে। তার মানে কি আসলে, এটাকে যদি আমরা সেম আগের আগের ইনপুটটা চিন্তা করি, দেখেন আগের যে কি ফ্লিপফ্লপটার কথা মনে করেন, যে কি ফ্লিপফ্লপটা কিন্তু সেমই ছিল। কিউ প্রাইমের সাথে এইটার সাথে আমরা অ্যাড করছিলাম, কিউ এর সাথে এটাকে আমরা অ্যাড করছিলাম। তো এখানে ছিল যে, এইখানে ছিল কে। এখন কি করছি, যে কেটাকে বাদ দিয়ে আমরা কি করছি, এই দুটোকে শর্ট করে দিছি। শর্ট করে দিলে যদি আমি টি এর ভ্যালু 0 দেই, এখানে 0 0 আসতেছে। টি এর ভ্যালু যদি 1 দেই, তাহলে দুইটাতেই 1 1 আসতেছে। তাহলে 0 0 আর 1 1 এ কি হয় আসলে, এই যে দেখেন, যে কেতে 0 0 হইলে হোল্ড হইতো, 1 1 হইলে টগল হইতো। আপনার কিন্তু 0 1 আর 1 0 দেওয়ার কোনো অপশনই নাই। কথাটা বুঝতে পারছি? এই যে ইনপুটটা দেখেন আমি শর্ট করে দিছি। টি এর ভ্যালু আপনি 0 দিলে দুইটাতেই 0 0 হবে। টি এর ভ্যালু যদি আপনি 1 দেন, দুইটাতেই 1 1 হবে। সার্কিটটা বুঝছেন? চাইলে আপনারা এটা দিয়েও করতে পারেন, বা চাইলে এটা দিয়েও করতে পারেন। মানে টি ফ্লিপ ফ্লপের সার্কিটটা বুঝছেন কিনা? কথা না বললে কেমনে হবে? স্যার আবার একটু বলেন। মানে আমরা যে কে ফ্লিপ ফ্লপটাকে একটু চেঞ্জ করে টি ফ্লিপ ফ্লপ বানাতে চাই। আমরা বলতেছি যে টি ফ্লিপ ফ্লপে দুইটা ইনপুট, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। 0 দিলে এটা হবে হোল্ড, 1 দিলে এটা হবে টগল। তো এখন এটা কিভাবে আসলে একটা সার্কিট আমি কিভাবে 0 আর 1 দিয়ে বানাতে পারি, বা একটা ইনপুট দিয়ে বানাতে পারি? এখানে তো ছিল ফ্লিপ ফ্লপ দুইটা, বা আমাদের ন্যান্ড গেট হচ্ছে দুইটা। মানে যে কে ফ্লিপ ফ্লপটা চিন্তা করেন, লাস্ট ক্লাসের কথাটা চিন্তা করেন। লাস্ট ক্লাসে যে কে ফ্লিপ ফ্লপ যদি আমরা দেখে থাকি, এই যে দেখেন যে কে ফ্লিপ ফ্লপটা ছিল এমন। এই যে ন্যান্ড গেটের সাথে এই যে কিউ প্রাইমের সাথে আমরা এই ন্যান্ড গেটটাকে অ্যাড করছি, এই কিউ এর সাথে এই ন্যান্ড গেটটাকে আমরা অ্যাড করছি। একটা ক্লক পাস ছিল, এখানে জে ছিল, এখানে কে ছিল। তো আমরা 0 0-তে ছিল এটাকে হোল্ড, এটা আমি আর রিপিট করতেছি না, আমাদের অনেক কিছু পড়তে হবে। 0 0-তে হোল্ড, 0 1-এ রিসেট, 1 0-তে সেট, 1 1-এ এটা টগল হইতো। এটা আমরা লাস্ট ক্লাসে দেখছি এই সার্কিটটাই। এই সার্কিটটাকে মাথায় নেন, একটু একটু মনে রাখেন এটাকে, এই সার্কিটটাকে মাথায় নেন। এই সেম সার্কিটটাকে কি করছে দেখেন, এখানে বসাইছে। সেম সার্কিটটা এখানে বসাই দিয়ে দেখেন, এই যে কিউ প্রাইমের সাথে এটাকে অ্যাড করছে, কিউর সাথে এটাকে অ্যাড করছে, ক্লক পাস দিছে। এই ন্যান্ড গেট একটা ইনপুট, এই ন্যান্ড গেট একটা ইনপুট, এখানে যে ছিল, এখানে কে ছিল। এই দুইটাকে দেখেন একটা ব্ল্যাক ইয়া দিয়ে এটাকে মানে মুছে দিছে। যে আর কে কে দুইটাকে মুছে দিছে, মুছে দিয়ে এই যে টি টি নামক একটা ইনপুট দিছে, ইনপুট দিয়ে এই দুইটাকে শর্ট করে দিছে, এই দুইটা সার্কিটকে শর্ট করে দিছে। অর্থাৎ টি এর ভ্যালু যদি আপনি 0 দেন, তাহলে এখানে ইনপুট হিসেবে 0 যাবে, এখানে ইনপুট হিসেবে 0 যাবে। টি এর ভ্যালু যদি আপনি 1 দেন, এখানেও ইনপুট হিসেবে 1 যাবে, এখানেও ইনপুট হিসেবে 1 যাবে। ঠিক আছে, তার মানে কি আসলে, তার মানে ওই আগের যে যে কি ফ্লিপ ফ্লপটা ছিল, দেখেন এই যে যে কি ফ্লিপ ফ্লপটা ছিল, এখানে দুইটা ইনপুটই দেওয়া সম্ভব হতেছে। একটা হচ্ছে 0 0 ইনপুট, আর একটা হচ্ছে 1 1 ইনপুট। যখন আপনি 0 0 দিতেন, তখন দেখেন হোল্ড, স্ট্যাটাসটা হইতো হোল্ড। আর 1 1 যখন দিবেন, তখন হচ্ছে টগল। এবার কি বুঝছেন? সো এই টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এই দুইটা অপশনই পসিবল। একটা হচ্ছে হোল্ড অপশন, আর একটা হচ্ছে টগল অপশন। এবং সার্কিটটা হচ্ছে এটা, হয় এটা যদি ন্যান্ড গেট দিয়ে করেন, তাহলে হয় এটা, আর যদি নর গেট দিয়ে করেন, তাহলে এটা।
আপনারা কি বুঝতেছেন না? জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, আপনাদের আসলে একটু বেশি পড়াশোনা করা উচিত। মানে লাস্ট ক্লাসটা হয়তো আপনারা টোটালি ভুলেই গেছেন, সেজন্যই হয়তো অনেকেই মানে ব্যাপারটা ধরতেই পারতেছেন না। আমি প্রতিদিন রিপিট করাটা কিন্তু আসলে টাফ। আমি এই যে সার্কিটটাকে ডিজাইন করে আমি কিন্তু দেখাইছিলাম যে 0 0 হইলে কিভাবে আসলে এটা হোল্ড স্টেট হয়। অর্থাৎ কিউ কে আপনি যা ধরবেন এটা প্রতিবার আসলে তাই থাকবে। কিউ কে যদি আপনি 0 ধরেন, দেখবেন যে এই জে আর কে তে যদি আপনি 0 0 দেন, অলওয়েজ কে কিউ এর ভ্যালু 0 হয়, কিউ প্রাইমের ভ্যালু 1 হয়। এটা যতক্ষণ পর্যন্ত জে আর কে এর ভ্যালু 0 0 থাকবে ততক্ষণ পর্যন্ত এটা এটাই থাকবে। যদি কিউ এর ভ্যালু 0 থাকে, কিউ প্রাইমের ভ্যালু 1 থাকে, যতক্ষণ পর্যন্ত জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 0, ততক্ষণ পর্যন্ত এটা এই অবস্থাতেই থাকবে। এই জন্য এটাকে বলতেছে হোল্ড স্টেট। আর যদি জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1 দেন, আপনি দুইটার ভ্যালু যদি আপনি 1 দেন, 1 1 দেন আর কি, তাহলে যেটা হবে যে প্রতিবার এটা চেঞ্জ হতে থাকবে, যেটাকে আমরা বলতেছি টগলিং। ধরেন আগের স্টেটে যদি কিউ এর ভ্যালু যদি 0 থাকে, পরের স্টেটে এটা হয়ে যাবে 1। মানে একটা ক্লক পালস পরে কিউ এর ভ্যালুটা 0 থেকে 1 হয়ে যাবে, আর কিউ প্রাইমের ভ্যালুটা 1 থেকে 0 হয়ে যাবে। পরবর্তী ক্লক সাইকেল এটা আবার টগল হবে। অর্থাৎ এই যে যেটা বললাম যে কিউ এর ভ্যালু 0 থেকে 1 হয়েছে, মানে এই ক্লক সাইকেলে এবার 1 থেকে 0 হয়ে যাবে। সো এটাকেই বলতেছি আমরা কিউ প্রাইম, মানে কিউটা বারবার কিউ প্রাইম হচ্ছে, কিউ প্রাইমটা বারবার কিউ হচ্ছে। বুঝতে পারছেন? কিউটা কিউ প্রাইম হয়ে যাওয়ার মানে হচ্ছে কিউ এর ভ্যালু যদি আগে 0 থাকে এখন হবে 1, আগে যদি 1 থাকে এখন হবে 0। কিউ প্রাইমের ভ্যালু কিউ মানে হচ্ছে কিউ এর ভ্যালু আগে যদি 0 থাকে এখন হবে 1, আগে যদি 1 থাকে এখন হবে 0। অর্থাৎ উল্টা হবে, বারবার চেঞ্জ হবে, টগলিং হবে। এটাকেই বলতেছি আমরা টগলিং। কথাটা বুঝতে পারছি? জি স্যার। সো শুধুমাত্র এই টগলিংটা যদি আমি চাই, তাহলে এই যে কে ফ্লিপ ফ্লপটাকে শুধু টগলিং বলতে এই যে সেট রিসেট বাদ দিয়ে এই শুধু টগলিং এবং হোল্ড এই দুইটা অপশন যদি আমি চাই, তাহলে যে কে ফ্লিপ ফ্লপটাকে আমরা একটু চেঞ্জ করে বলতে কিরকম, এই দুইটা জিনিসকে শর্ট করে দিয়ে আমরা চাইলে এই জিনিসটা করতে পারি, মানে ইয়ে করতে পারি, নিতে পারি এটা। ঠিক আছে? মানে এই দুইটা ইনপুটকে আমরা কাজে লাগাতে পারি আর কি, যেখানে দরকার এরকম। তাহলে এখানে একটা ওয়েভ ফর্ম দিচ্ছে, এই যে টগল বলতে দেখেন এখানে দেখাইছে যে এটা অলওয়েজ এই যে পজিটিভ ক্লক সাইকেলেই কাজ করবে আর কি। এই যে এটা পজিটিভ ক্লক সাইকেলে কাজ করবে। আপনার টি এর ভ্যালু যদি 1 হয়, দেখেন আগে ছিল কিউ এর ভ্যালু 0, এখন হয়ে যাবে 1। ঠিক আছে? এই ক্লক সাইকেলে টি এর ভ্যালু যদি 0 হয়, আপনার এটা হোল্ড স্টেট, মানে 1 ছিল 1ই থাকবে। দেখেন 1 ছিল 1ই আছে। আবার দেখেন এই ক্লক সাইকেলে আবার সে কাজ করা শুরু করলো, টি এর ভ্যালু এখন কিন্তু 1, যেহেতু 1 তাহলে এটা আবার টগল হবে, 1 থেকে 0 হয়ে যাবে। এই যে এটাই হবে। আর কিউ প্রাইমটা দেখেন তার উল্টা, এটা যেখানে যেখানে যেরকম এখানে তার এটা উল্টাটা এরকম উল্টা ভাবে আছে আর কি। এরপরে আছে হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপ, বা এটাকে বলা হয় ডেটা ফ্লিপ ফ্লপ, অলসো নোন এজ ডেটা ফ্লিপ ফ্লপ, can be constructed from RS flip-flop or JK flip-flop by addition of an inverter. একটা ইনভার্টার ইউজ করে আমরা চাইলে একটা ডি ফ্লিপ-ফ্লপ বানাতে পারি। ডি ফ্লিপ-ফ্লপের সিম্বলটা কিরকম? ওই যে এসআর ফ্লিপ-ফ্লপে দুইটা ইনপুট থাকতো আর কি, এখানে একটা এস, এখানে হচ্ছে আর। জেকে ফ্লিপ-ফ্লপে এখানে জে, এখানে কে, দুইটা ইনপুট থাকতো। টি ফ্লিপ-ফ্লপে শুধুমাত্র একটা ইনপুট টি, যেটাকে আমরা কিনা শর্ট করে দিচ্ছি। এখানেও ডি ফ্লিপ-ফ্লপে একটা ইনপুট ডি, আর দুইটা আউটপুট অলওয়েজ আমাদের কিউ আর কিউ প্রাইম। তো এখন বলতেছে আমরা আরএস ফ্লিপ ফ্লপ ইউজ করতে পারি অথবা জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করতে পারি, দুইটা যে কোনো একটা ইউজ করে, মানে শুধুমাত্র একটু চেঞ্জ করে আমরা ডি ফ্লিপ ফ্লপ বানাতে পারি। কি লাগবে আমাদের? যে ইনভার্টার ইজ কানেক্টেড সো দ্যাট দ্য আর ইনপুট ইজ অলওয়েজ দ্য ইনভার্স অফ এস। মানে এমন ভাবে এটাকে কানেক্ট করা হয়, ওখানে টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে তো আমরা সরাসরি কানেক্ট করে দিছি এটার সাথে এটা, আর ডি ফ্লিপ ফ্লপের সাথে সময় আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ই করে দেব, মানে এই যে ইনভার্ট করে দেব। ডি ফ্লিপ ফ্লপের ভ্যালুটা অলওয়েজ ইনভার্ট করে দেব। অর্থাৎ এখানে যদি আপনি 0 দেন, এখানে যাবে 1, এখানে যদি আপনি 1 দেন, এখানে যাবে হচ্ছে 0। তাহলে দেখেন এখানে যে আরএস ফ্লিপ ফ্লপটা আছে, আরএস ফ্লিপ ফ্লপটা আমরা যেটা
নর গেট দিয়ে করছিলাম। নর গেট দিয়ে তো নর্মাল হচ্ছে এরকম ভাবে, ওই আরএস ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যেটা আমরা করব, যে দেখেন এখানে একটা ক্লক পালস দিছে, দিয়ে এখানে ছিল আর, এখানে ইনপুট ছিল আর, এখানে ছিল এস। তো আমরা যেটা করছি যে এখানে ডি একটা ইনপুট দিছি, ডি ইনপুট দিয়ে এই যে এটার সাথে কানেক্ট করছি ডিটাকে ইনভার্ট করে, অর্থাৎ এখানে যদি 0 দেই আমি, এখানে যাবে 1, এখানে যদি 1 দেই এখানে যাবে 0, অর্থাৎ দুইটা ইনপুট পসিবল, একটা হচ্ছে 0 1 অথবা 1 0। কথাটা বুঝতে পারছি? ডি ফ্লিপ ফ্লপে কি হচ্ছে, আমাদের ইনপুটটা অলওয়েজ হয় হয় 0 1 হবে, যদি এখানে 0 দেন এখানে 1 দেন, হয় 0 1 হবে অথবা 1 0 হবে। যদি আমরা আবার আরএস ফ্লিপ ফ্লপ বা যে কে ফ্লিপ ফ্লপও চিন্তা করতে পারেন, কোনো প্রবলেম নাই, যে কে ফ্লিপ ফ্লপও তো সেম, তাই না? আরএস ফ্লিপ ফ্লপটাকে আমরা একটু চেঞ্জ করে তো যে কে ফ্লিপ ফ্লপ বানাইছি। দেখেন আমরা যে কে ফ্লিপ ফ্লপটা দেখি এবার। এই যে দেখেন যে কে ফ্লিপ ফ্লপে 0 1 এ যখন জে তে আমরা 0 দিতাম, কে তে আমরা 1 দিতাম, তখন এটা কি হইতো, রিসেট হইতো, কিউ এর ভ্যালু হয়ে যেত 0, কিউ প্রাইমের ভ্যালু হয়ে যেত 1। অর্থাৎ আগে ভ্যালু যাই থাকুক না কেন, এখন কিউর ভ্যালুটা 0 হবে, কিউ প্রাইমের ভ্যালুটা 1 হবে। আর জে তে যদি আমি 1 দেই, কে তে যদি আমি 0 দেই, তাহলে আমার কিউর ভ্যালু হয়ে যায় 1, কিউ প্রাইমের ভ্যালু হয়ে যায় 0। অর্থাৎ যদি এস আর ফ্লিপ ফ্লপ এখানে চিন্তা করেন, এস আর আর, এস এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটাকে বলা হয় সেট, আর এস এর ভ্যালু যদি 0 হয়, আর এর ভ্যালু যদি হয় 1, তাহলে সেটাকে বলা হয় রিসেট। রিসেট কথাটার মানে কি? রিসেট কথাটার মানে হচ্ছে যে 1 থেকে এটাকে 0 করে দেওয়া, অথবা 0 থাকলে ওটা 0ই থাকবে, অর্থাৎ অলওয়েজ আউটপুটটা আমার 0 হবে। রিসেট 1 মানে হচ্ছে যে আমার আউটপুটটা 0 হয়ে যাওয়া, আর সেট মানে হচ্ছে আমার আউটপুটটা অলওয়েজ 1 হওয়া। ঠিক আছে? অর্থাৎ টি এর মাধ্যমে আমরা এই দুইটাকে রাখতেছি, এই দুইটাকে বাদ দিয়ে দিচ্ছি টি ফ্লিপ ফ্লপের মাধ্যমে, আর ডি ফ্লিপ ফ্লপের মাধ্যমে আমরা এই দুইটা ইনপুটকে রাখবো আর এই দুইটা ইনপুটকে বাদ দিয়ে দিব। কথাটা বুঝতে পারছি? এই যে দেখেন এই কাজটাই হচ্ছে এখানে, যখন আপনি ডি তে 0 দিচ্ছেন, ডি তে 0 দিচ্ছেন, তখন কিন্তু দেখেন এটা যেহেতু আর, এটা হচ্ছে রিসেট, ডি তে মানে 0 আর এখানে এস এ মানে হচ্ছে 1। হ্যাঁ, ডি তে 0, এস এ 1, তার মানে এস এ যেহেতু 1, তার মানে এটা হবে সেট, তাই না? আর ডি তে 0 মানে কি আসলে, আরে 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 হচ্ছে 0, অর্থাৎ রিসেটটা হচ্ছে 0। রিসেটটা যদি 0 হয় তাহলে রিসেটটা কাজ করবে না, মানে সেটটা কাজ করবে আর কি। তো যার কারণে কি হবে আমাদের, ডি তে 0, কিউটা 0, কিউ প্রাইমটা 1 হচ্ছে না? ও আচ্ছা, এটা 40 মিনিট ইয়েটা রেস্ট্রিকশনটা অফ করে দিছে, সমস্যা নাই, তাহলে 40 মিনিটের পর অফ হবে না। ডি তে 0 দিলে আমরা একটু এস আর ফ্লিপ ফ্লপটা দেখি, তাহলে এটা সুবিধা হবে। আচ্ছা, এই যে দেখেন এখানে এটা এস আর ফ্লিপ ফ্লপটাকে চেঞ্জ করে কিন্তু আমরা ডি ফ্লিপ ফ্লপটাকে বানাইছি। এখন ডি ডি ইনপুটটা দিচ্ছি হচ্ছে আমরা আর এ, আর ডি প্রাইম দিচ্ছি হচ্ছে এস এ, অর্থাৎ
ডি যদি 0 হয় এস হবে 1, ডি যদি 1 হয় এস হবে 0। ঠিক আছে, এখন দেখেন ডি এর ভ্যালু যদি 0 হয় আমার কিউ এর ভ্যালু হয় 0, কিউ প্রাইমের ভ্যালু হয় 1। ডি এর ভ্যালু যদি আমার 1 হয় আমার কিউ এর ভ্যালু হয় 1, কিউ প্রাইমের ভ্যালু হয় 0। তাহলে মনে রাখেন, দেখেন ডি এর ভ্যালু যদি আমি 0 দেই আমার আউটপুটও 0, ডি এর ভ্যালু যদি আমি 1 দেই তাহলে আমার আউটপুট 1। তাহলে আমরা এসআর ফ্লিপ ফ্লপ দেখেন যেটা নর গেট দিয়ে আমরা করছিলাম, এটা ন্যান্ড গেট দিয়ে, এই জন্য একটু প্যাচ লাগছে। এটা ন্যান্ড গেট দিয়ে না, এটা নর গেট দিয়ে করতে হবে তখন। এই যে এটা এই গেটটা দিয়ে করতে হবে এসআর ফ্লিপ ফ্লপ যেটা, যে এই ট্রুথ টেবিলটা হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা এই যে এটা এটা উল্টাই গেছে, কারণ এটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে করা। ডি এর ভ্যালু 1 হইলে কিউ এর ভ্যালু হয়ে যায় 0, ডি এর ভ্যালু 0 দিলে কিউ এর ভ্যালু হয়ে যাবে 1, কারণ ন্যান্ড গেট তো উল্টা লজিকে কাজ করে। ঠিক আছে, সো আমাদের এটা একটু মনে রাখতে হবে আসলে আর কি, যে কোনটাকে কোন ইয়ে দিয়ে করব আর কি। এই যে এই যে এই সার্কিটটা ছিল আর কি আমাদের নর গেট দিয়ে যখন আমরা করছিলাম তখন এটা ছিল রিসেট, এখানে ছিল সেট। তো এখন আমরা যেটা করব যে এই দুইটাকে শর্ট করে দেব। এই দুইটাকে শর্ট করে দেব কিভাবে, এখানে দিব ডি ইনপুট আর এটাকে ইনভার্ট করে দেব। তাহলে ডি এর ভ্যালু যখন আমি 0 দিব তখন এটা হয়ে যাবে 1, যদি ডি এর ভ্যালু আমি 1 দিই তখন এটা হয়ে যাবে 0। তাহলে আমাদের দুইটা ইনপুট পসিবল হচ্ছে, একটা হচ্ছে 0 1 আর একটা হচ্ছে 1 0। আমরা 0 0 দিতে পারবো না বা 1 1 দিতে পারবো না। তাহলে 0 1 দিলে দেখেন যেহেতু আর এ দিচ্ছি আমরা ডি ইনপুটটা, তাহলে ডি এর ভ্যালু যদি 1 হয়, আবার প্রবলেম হচ্ছে এখানে, এটা তো নর গেট দিয়ে করা। আচ্ছা, আচ্ছা আমরা এটাতে একটু চেক করি না তাহলে তো হয়। ধরেন আমি ডি এর ভ্যালু দিলাম 0, ডি ডি প্রাইমটা তাহলে 1 হয়ে গেল, 0 আর 1 আসছে এখানে দেখেন, আমাদের ক্লক পাসটা 1। তাহলে 0 আর 1 এ এন্ড করলে কি হয়, 0, তাই তো, 0 0। এখন আমরা কিউ প্রাইমের ভ্যালুটা ধরে নিলাম 1। ঠিক আছে, তাহলে 1টা যদি এখানে আসে, 0 আর 1 এর নর কত? 0 1 এর নর হ্যাঁ, নর হচ্ছে 0, তাই না? জি স্যার তাহলে 0 আসলো, 0 এখানে ইনপুট হিসেবে আসলো। আর এখানে কিন্তু আমরা ডি এর ভ্যালু ডি এর ভ্যালুটা দিছিলাম, এই কথা বলেন না, ডি এর ভ্যালুটা দিছিলাম কত আমরা 0, এখানে হচ্ছে 1, তাই না? তাহলে 1 আর 1 এর এন্ড হচ্ছে 1, এখানে কত আসছিল, আউটপুট 0, তাই না? 0 আর 1 এর নর কত?
জিরো হবে স্যার। 0 আর 1 এর নর হচ্ছে 0। এই জিরোটা যদি আবার এখানে ইনপুট হিসেবে যায়, ওখানে আমরা দিছিলাম ডি এর ভ্যালুটা 0, এখানে এন্ড হয়ে আসবে 0। 0 আর 0 এর নর কত? 1, তাই না? জি স্যার। 0 আর 0 এর নর হচ্ছে 1, নর 1 হবে। 1 হবে। তার মানে আমরা ডি এর ভ্যালুটা যখন 0 দিচ্ছি তখন এই সার্কিটে এটা হয়ে যাচ্ছে হচ্ছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। তার মানে ওরা একটু ভুল করে ফেলছে আসলে। অ্যাকচুয়ালি ডি এর ভ্যালু 0 দিলে কিউ এর ভ্যালু আমাদের 0ই হইতে হবে। মানে অর্থাৎ ডেটা ডি ফ্লিপ ফ্লপ বা ডেটা ফ্লিপ ফ্লপ বলতে আমরা ওইটা কি বুঝি, যেটাতে আমরা 0 ইনপুট দিলে কি হয়ে যাবে, আমার আউটপুটটা 0ই আসবে। ডি এর ভ্যালুটা 1 দিলে আমার আউটপুটটা 1ই আসবে। অর্থাৎ ডেটা ইনপুট বলতে আমরা ইনপুট যা দিব আউটপুটও তাই আসবে, বিষয়টা এরকমই বোঝায়। বাট সার্কিটটা এখানে একটু গোলমাল হয়ে গেছে। খুব সম্ভবত এটাকে বা 1 1 দিয়ে চিন্তা করি। এখানে যদি 1 দেই তাহলে এটা হয়ে যাচ্ছে 0। এখন ধরেন আমি 1 দিলাম, এটা 1 1 এ এখানে আসলো 1 1 এ, আর এখানে ধরেন আমি এটাকে 0 কল্পনা করে নিলাম, কিউ প্রাইমটা হচ্ছে 0। 1 আর 0 এর নর কত? 0, তাই না? 1 জি আর স্যার। 0 এর নর 0 না? জিরো হবে। 0, জি স্যার। 0 ইনপুট হিসেবে আসলো, এখানে দিছিলাম 1, এখানে তাহলে আসবে 0 হিসেবে। জিরো আসবে। তাহলে 0, আর এখানে আউটপুট কত আসছিল? স্যার জিরো। না, আউটপুট 1 আসছিল মনে হয়। স্যার আউটপুট জিরো আসছিল তো। 1 নর 1 করার পর। অ্যাড করলে 1 আসছিল, এটাকে 0 কল্পনা করে নিয়েছিলাম। 1 আর 0 এর নর কত? স্যার নর করলে 1 আর জিরো জিরো। আচ্ছা 0, তাহলে 0 ছিল, 0 ছিল। আর আর এখানে 1 এখানে হচ্ছে 1 এটা আসবে। আসছে 0, তাহলে 0 0 1 আসতেছে, তাই না? জিরো 1 জিরো নর আসতেছে, করলে 1 আসবে। হ্যাঁ 1 আসতেছে। তাহলে আউটপুটটা এখানে আসতেছে 1, এখানে আসতেছে 0, তাই তো? জি স্যার। কখন? ডি ভ্যালুটা যখন 1 দিচ্ছিলাম। আচ্ছা, আবার যদি 1টাকে ইনপুট হিসেবে এখানে দেই, আর আমাদের ডিটা এখনো ধরেন 1ই আছে, তাহলে এখানে 1 আসলো। 1 1 এর নর হচ্ছে 0, অর্থাৎ উল্টো হয়ে যাচ্ছে। অর্থাৎ এই সার্কিটে আসলে এটা উল্টো হয়ে যাচ্ছে, এজন্য একটু প্যাচ লাগছে আমার। এটা তাহলে ওই যে ওই সার্কিটটা দিতে হবে, তাহলে এটা ঠিক হবে আর কি। এই যে ন্যান্ড লজিকের যে সার্কিটটা আছে, কিন্তু এরকম তো হওয়ার কথা না, এরকম তো হওয়ার কথা না আসলে। অ্যাকচুয়ালি ন্যান্ড লজিকের সার্কিটটাতেই কিন্তু আর এর ভ্যালু যদি আমি 1 দিই, কিউ এর ভ্যালু হয় 1, আর এর ভ্যালু যদি আমি 0 দিই তাহলে কিউ এর ভ্যালু হয় 0। সো এটা অ্যাকচুয়ালি এই সার্কিটটাতেই দিতে হবে। হুম, এই সার্কিটটাতে ওই যে আমরা যেরকম ন্যান্ড গেটের জন্য যখন ক্লক দিতে চাই তখন ন্যান্ড গেট দিয়েই তো ক্লক দেই। তখন ন্যান্ড এর সাথে যেটা করতে হবে যে এখানে দিতে হবে ডি, না আচ্ছা এখানে তো এস আর আর উল্টো হয়ে গেছে। এখানে দিতে হবে ডি, আর এখানে দিতে হবে ডি প্রাইম, তাই কি? উম,
আচ্ছা, তার মানে আমাদের ক্যালকুলেশনেও কিন্তু এটা উল্টেই হচ্ছে না? আমাদের ক্যালকুলেশনেও এটা উল্টেই হচ্ছে অ্যাকচুয়ালি। তো সমস্যা। স্যার এরকম কি হয় স্যার, যখন প্রথমে আমরা সার্কিটটাকে রান করি এবং যখন স্যার আমরা ক্লক ক্লক সার্কিটটাকে স্যার রান করি, তখন স্যার আমরা আউটপুট থেকে ফিডব্যাক না নিয়ে প্রথম স্টেজটা স্যার আমরা যা ইনপুট দিচ্ছি সেটাকে স্যার আউটপুট হিসেবে শুধু ন্যান্ড করে দিচ্ছি। উল্টাই দিচ্ছে আর কি। স্যার তখন স্যার সেকেন্ড স্টেপে যেভাবে স্যার আমরা ইনপুট দিচ্ছি, আউটপুটে তো তখন একটা ভ্যালু অ্যাসাইন হলো স্যার, ওই আউটপুটে ওই ভ্যালুটা দিয়ে পরবর্তীতে আমাদের কাজটা হচ্ছে, এরকম কি হতে পারে? না না না, এটা মানে আমরা যেভাবে করছি ওভাবেই, মানে যেভাবে আমরা চেক করলাম ওভাবেই বিষয়টা আমাদের। ডিপ ফ্লিপ ফ্লপটা তাহলে প্রবলেম করতেছে আর কি। ডিপ ফ্লিপ ফ্লপটা তাহলে আমি একটু দেখতে হবে। ডিপ ফ্লিপ ফ্লপটা হুট করে এমন হওয়ার কথা না অ্যাকচুয়ালি। নাকি আমি কোনো একটা লজিক ভুল করতেছি? আচ্ছা, ডিপ ফ্লিপ ফ্লপটা আমি পরে দেখাবো তাহলে। মানে বাকিগুলো ঠিক আছে, জে কে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ এবং আমাদের এসআর ফ্লিপ ফ্লপ। তো এসআর ফ্লিপ ফ্লপে যে প্রবলেমটা ছিল আমাদের, যে একটা আনডিটারমিনিস্টিক ছিল, স্টেট ছিল, মনে আছে? যে 1 1 দিলে এটা এটা ডিটারমাইন করতে পারতো না আর কি। যে দেখা গেছে কিউ এর ভ্যালু 0 হয়, কিউ প্রাইমের ভ্যালু 0 হয়, আর মানে বা কিউ এর ভ্যালু 1 হলে কিউ প্রাইমের ভ্যালু 1 হয়। কিন্তু এটা তো হওয়ার কথা না, তাই না? আনডিটারমিনিস্টিক। কিন্তু ডি ডি ফ্লিপ ফ্লপ যদি আপনি ইউজ করেন, দেখেন এসআর ফ্লিপ ফ্লপ থেকে যদি আপনি ডি ফ্লিপ ফ্লপ ইউজ করেন, তাহলে দেখেন ওই আনডিটারমিনিস্টিক স্টেটটা কিন্তু এখানে নাই টোটালি, ঠিক কিনা? কারণ এখানে আপনি 0 0 অপশনটাই নেই বা 1 1 অপশনটাই নাই। তাহলে আমরা এই ডি ফ্লিপ ফ্লপটাকে কি আমরা ডি ফ্লিপ ফ্লপটাকে কি ইয়ের সলিউশন বলতে পারি না? এসআর ফ্লিপ ফ্লপের সলিউশন বলতে পারি না? জি স্যার। তো এটা আমরা নেক্সট ক্লাসে আমি এটা দেখাবো মানে ভালো করে, যে সার্কিটটা আসলে কেমন হবে। ঠিক আছে, যে এখানে তো দেখতেছি এটা উল্টাই যাচ্ছে। এটা সার্কিটটা জাস্ট মানে জিনিসটা এটাই হবে, ট্রুথ টেবিলটা এটাই হবে, যে ডি এর ভ্যালু আমি 0 দিলে কিউ এর ভ্যালু 0 হবে, কিউ প্রাইমের ভ্যালু 1 হবে। ডি এর ভ্যালু 1 দিলে কিউ ভ্যালু 1 হবে, কিউ প্রাইমের ভ্যালু 0 হবে। এটা ঠিক আছে, বাট সার্কিটটা কি হবে আমি সার্কিটটা আপনাদেরকে ঠিক করে দিব আর কি। ঠিক আছে, সার্কিটটা কিভাবে ডিজাইন করতে হবে এসআর এর, এটা যেমন এখানে রিসেট আর সেট আছে। সো এমন হতে পারে, আমার যেটা ধারণা, যে হয়তো ডিটাকে আমার এইখানে ইনপুট দিতে হবে, এইখানে, আর এটা তখন উল্টায় যাবে আর কি। এখানে তখন এটাকে আমরা ইনভার্ট করে এখানে দিব। যদি আমি এখানে ধরেন ডিটাকে এখানে 0 দেই, এটা যদি 1 হয়, তাহলে আমরা এটা এটা একবার একটু চিন্তা করি তো। ধরেন ডি এর ভ্যালু আমি এখানে 0 দিলাম, অর্থাৎ সেট 0 না, সেট 0 তে সেট দিলে তাহলে আমার আউটপুটটা 0 আসার কথা। দেখি তো এখানে যদি ডি এর ভ্যালুটা 0 দেই, এখানে 1 আছে, তাহলে 0 গেল এখানে। হ্যাঁ, 0 গেল এখানে আউটপুট হিসেবে। আর এখানে ধরেন আমি 1 ধরে নিলাম। 0 আর 1 এর নর কত? 0 হবে। তাহলে 0 হচ্ছে। আর 0টা এখানে কি ইনপুট হিসেবে আসছে, আর এখানে যেহেতু 0 দিছি এটাকে তো ইনভার্ট করে এখানে ইনপুট দিতে হবে, এখানে আসবে 1। 1 তাহলে এখানে 1ই আসবে, এখানে ইনপুট আসছিল 0। 0 আর 1 এর নর কত? স্যার 0 এই 0 আর 1 এর নর নট হচ্ছে 0। 0। ওকে, 0 এখানে ইনপুট হিসেবে আসলো। আমাদের এখনো ধরেন এটা রয়ে গেছে কি 0ই আছে স্যার না? এখন জি এখনো স্যার, 0ই তো আছে স্যার না? দুইটাই এটা তো 0 হয়ে গেল। না, দুইবার ট্রাই করতে হবে না, এটা এটা এরকম হতে পারে, মানে দুইবার স্টেবল পজিশনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে তাহলে 0 আর 0 নর করলে কত হবে? 0 0 1। নট করলে 1 হবে। 1 হবে, 1 আসলো এখানে, এখানে কিন্তু 1ই আছে। জি স্যার। তাহলে 1 আর 1 এর নর হচ্ছে 0 0। এইবার দেখেন এটা স্টেবল হয়ে গেছে। তাহলে স্টেবল। এটা হবে
সেটা হচ্ছে এটা 1 তাহলে হচ্ছে, 1 এটা উপরে 0 হচ্ছে। এটা হচ্ছে 0 না? 0, হ্যাঁ। তাহলে ডি এর ভ্যালু আমি আর দিছিলাম কত? ডি এর ভ্যালু তখন স্যার এখানে নিচে দেওয়া হয়েছিল স্যার 1, উপরে দেওয়া হয়েছিল 0। না ডি এর ভ্যালু এখানে দিছিলাম 0। তাহলে ডি এর ভ্যালু 0 দিলে আমার আউটপুট কি আসছে? 1 না? তার মানে এটা প্রবলেম করতেছে। আমি সার্কিটটা টোটালি দেখবো আবার, ঠিক আছে? দেখে আমি এটাকে মানে আপনাদের এই সার্কিটটা বলে দিব আর কি যে কিভাবে হবে, এই সার্কিটটা কি হবে। সো আমরা 4টা ফ্লিপ ফ্লপ দেখলাম। তো 4টা ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবল এবং তাদের সার্কিট আর কি। তার মধ্যে একটা বাদ গেল, ডি ফ্লিপ ফ্লপের সার্কিটটা প্রবলেম করতেছে। কোনো একটা কারণ জায়গায় হয়তো ভুল হচ্ছে আর কি। তো আমরা ট্রুথ টেবল দেখছি এবং এদের হচ্ছে আমরা কি সার্কিট দেখলাম আর কি। এবং এদের মধ্যে যে মানে সম্পর্কটা যেটা আমি বললাম যে আমরা শুধু যদি টগলিং চাই তাহলে জে কে ফ্লিপ ফ্লপ থেকে আমরা চাইলে টি ফ্লিপ ফ্লপ বানাই ফেলতে পারি। জে কে ফ্লিপ ফ্লপ ঠিক যেভাবে ছিল এটাকে একটু মডিফাই করে জাস্ট দুইটাকে শর্ট করে দিলে, যদি আমরা মানে টি কি ইনপুট দেই তাহলে হচ্ছে যে আমরা টগল মানে টি ফ্লিপ ফ্লপ পাবো। আর এসআর ফ্লিপ ফ্লপটাকে আমরা একটু চেঞ্জ করে যদি মানে হচ্ছে যে কি ওই 0 0 ইনপুটটা আর 1 1 ইনপুট যেটা, এই দুইটা ইনপুটকে বাদ দেওয়ার জন্য হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপটা আর কি। তো এসআর ফ্লিপ ফ্লপের প্রবলেম ছিল হচ্ছে যে মানে 1 1 যেটা সেটা হচ্ছে আনডিটারমিনেট। আমরা এই যে ডি ফ্লিপ ফ্লপটাকে বলতে পারি এসআর ফ্লিপ ফ্লপের একটা সলিউশন, ঠিক আছে? তো এই পর্যন্তই, এই স্লাইডটার এই পর্যন্তই। আমরা এরপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে স্টেট টেবল, ঠিক আছে? ডি ফ্লিপ ফ্লপটা আপাতত থাকুক, কালকে মানে নেক্সট ক্লাসে আমি দেখাই দিব না। তো দেখেন এখানে ডি ফ্লিপ ফ্লপ আমরা সবগুলো ফ্লিপ ফ্লপের আজকে যে জিনিসটা এক্সটেন্ডেড ভাবে জানবো সেটা হচ্ছে স্টেট টেবল এবং ডায়াগ্রাম শিখবো আমরা, ঠিক আছে? স্টেট টেবল এন্ড ডায়াগ্রাম। তাহলে ফ্লিপ ফ্লপ এখানে একটু আবার একটু ডেফিনেশন দিচ্ছি আর কি যে ফ্লিপ ফ্লপ কাকে বলে। ফ্লিপ ফ্লপ ইজ a type of circuit that contains two states and are often used to store state information. ওই যে দেখেন একটা কিউ থাকে একটা কিউ প্রাইম থাকে, তাহলে দুইটা স্টেটের মাধ্যমে আমরা কি করি মানে ভ্যালুটাকে স্টোর করে থাকি আর কি। বাই সেন্ডিং আ সিগন্যাল টু দিস ফ্লিপ ফ্লপ দ্য স্টেট ক্যান বি চেঞ্জড। যখনই আমরা ওই যে ক্লক সাইকেল দেই, ক্লক দিয়ে দিয়ে কিন্তু আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি বা ইনপুট চেঞ্জ করে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। Flip flops are used in a number of electronics including computers and communications equipment. মানে আমাদের হার্ডওয়্যারটা বেসিক্যালি ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি। There were a number of types of flip flops আর D flip flops, SR flip flop, T flip flop and JK flip flop, এই সবগুলো আমরা দেখলাম এখানে। So when the clock triggers, the value remembered by the flip flop remains unchanged if R and S are both 0. আচ্ছা, এটা আমরা আরএস ফ্লিপ ফ্লপের এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে দেখছি আর কি, যে ধরেন দুইটাকে যদি আমরা 0 0 রাখি তাহলে এটা অলওয়েজ হচ্ছে কি থাকে আনচেঞ্জ থাকে, অর্থাৎ কিউর ভ্যালুটা 0ই থাকে। কিউর ভ্যালুটা যদি আগে 0 থাকে এখনো 0ই থাকে, কিউর ভ্যালুটা যদি আগে 1 হয় এখন আবার কি হয় 1ই হয়, ঠিক আছে? পরবর্তীতে 1ই হয়। তারপর becomes 0 if the r input is 1 and becomes 1 if the s, আচ্ছা আর becomes 0 if the r input is 1। SR ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে দেখেন যে আমাদের r এর ভ্যালুটা যদি 1 হইতো আমাদের কিউটার ভ্যালু হয়ে যেত 0, আর s এর ভ্যালু যদি হয় 1 আর r এর ভ্যালু যদি হয় 0 তাহলে আমাদের কিউর ভ্যালুটা হয় 1, আর আমাদের 1 1 কম্বিনেশনের ক্ষেত্রে এটা আনডিটারমিনিস্টিক একটা স্টেট আসতো। তো এই কথাটাই এখানে বলছে আর কি, এই যে আনস্পেসিফাইড ই বোথ ইনপুটস আর 1 যদি ইয়ে হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে যে আমাদের আনডিটারমিনিস্টিক আসে। সো এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে একটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন দিছে, দেখেন কিউ নেক্সট ইজ ইকুয়াল টু এস প্লাস আর প্রাইম কিউ। এটা কিরকম, এটা আসলে কিভাবে দিছে যে এটা একটু আপনারাই করেন, যে ধরেন এই জিনিসটা এখানে একটা জিনিস নিয়ে আসেন যে এখানে লিখেন কিউ আর এখানে লিখেন কিউ, এখানে লিখেন কিউ টি আর এখানে লিখেন কিউ টি প্লাস 1, অর্থাৎ প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট আর কি। অর্থাৎ কিউ এর ভ্যালু যদি 0 হয়, আমার এস এর ভ্যালু যদি 0 হয়, আর এর ভ্যালু যদি 0 হয়, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারতেছি? মানে এতক্ষণ এই জিনিসটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে ট্রুথ টেবল।
আর এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স টেবল। ঠিক আছে, এই যে ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক্স টেবল সেটা কিরকম দেখেন, যে কিউর ভ্যালুটা কিউ টি আর কিউ টি প্লাস ওয়ান, অর্থাৎ প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট। কিউর ভ্যালু যদি জিরো হয়, এস এর ভ্যালু যদি জিরো হয়, আর এর ভ্যালু যদি জিরো হয়, তাহলে নেক্সট স্টেটে কিউর ভ্যালুটা কত হবে? মানে জিরো জিরো মানে কি আসলে? এস এস আর আর এর ভ্যালু দুইটাই যদি জিরো জিরো হয়, এই জিনিসটা কি বোঝায়? বলেন কি বোঝায়? হোল্ড স্টেট বুঝায় না? মানে হোল্ড বুঝায় কিনা, কিউটা কিউই থাকে তাই না? তো এর আগের ভ্যালু যে এখানে কিউ টি বলতে যেটা বোঝাচ্ছি, আমি আমি যখন মুখে মুখে বলতেছি তখন আপনারা এটা একটু লিখেন। কিউ টি এস আর লিখেন তো, কিউ টি এস আর, আর এটাকে লিখেন কিউ টি প্লাস ওয়ান। মানে চারটা কলাম বানান আর কি। এখানে লিখেন কিউ টি, এখানে লিখেন এস, এখানে লিখেন আর, এখানে লিখেন কিউ টি প্লাস ওয়ান। লিখেন, সবাই লিখেন তো। লিখছেন? জি স্যার। সবাই লিখছেন? সবাই কিন্তু আমার স্যার। আনসার দিতে হবে, আমার আনসার দিতে হবে। দেখেন এখানে কিউ টি এর ভ্যালু দেন জিরো, এস এর ভ্যালু দেন জিরো, আর এর ভ্যালু দেন জিরো। দিছেন? জি স্যার। এখন দেখেন এস আর আর এর ভ্যালু দিলে আমরা কি বলছি এটাকে? হোল্ড জিরো হবে। হোল্ড। এই যে দেখেন হোল্ড, হোল্ড বলছি এটাকে। এটা আমরা ওখানে যাই আগে। এই যে জিরো 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 ক্ষেত্রে আমরা এটাকে বলছি হোল্ড বা নো চেঞ্জ, মানে চেঞ্জ হবে না। আগে যদি কিউটা, আগের কিউর ভ্যালু যা আছে বর্তমানেও কিউর ভ্যালু তাই হবে। ঠিক আছে, অর্থাৎ আগে যদি জিরো থেকে থাকে এখনো এখনো জিরো হবে, আগে যদি ওয়ান থেকে থাকে তাহলে এখনো ওয়ান হবে। তাহলে দেখেন আপনি যে লিখছেন এই যে কিউ টি, অর্থাৎ টি টাইমে আপনার যদি ইনপুটটা যদি জিরো থাকে, তাহলে কিউ টি প্লাস ওয়ান ইনপুটটা কি, আউটপুটটা কি হবে? জিরো হবে স্যার। জিরোই হবে। তাহলে জিরো থাকলো, কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ জি কিউ স্যার। টি টাইমে যদি আউটপুটটা জিরো হয়, এস আর আর এর ভ্যালু যদি জিরো জিরো হয়, তাহলে কিউ টি প্লাস ওয়ানও আপনার আউটপুটটা জিরোই হবে। তারপর দেন তারপর কম্বিনেশনটা কি হবে? জিরো জিরো ওয়ান, তাই না? জি স্যার। তাহলে দেন, অর্থাৎ আপনার জিরো জিরো ওয়ান মানে হচ্ছে কিউ টি এর ভ্যালু জিরো, এস এর ভ্যালু জিরো, আর এর ভ্যালু ওয়ান। আর যখন ওয়ান হয়, আর আর মানে আর ওয়ান মানে কত আসলে? কিউটি প্লাস ওয়ানটাও জিরো হবে। কেন হবে বলেন তো? আর এর মান ওয়ান স্যার। কারণ এটা রিসেট। কারণ মানে আপনার কিউর আগের ভ্যালু যাই থাকুক না কেন, বর্তমানে এটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তো এটা যেহেতু আগে জিরোই ছিল, তাহলে আর এটা চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ রিসেট হয়ে গেল, আউটপুটটা জিরোই হবে। সো এটার ক্ষেত্রে জিরো জিরো ওয়ানের ক্ষেত্রে আপনার আউটপুটটা জিরো হবে। সেম ভাবে জিরো ওয়ান জিরোর ক্ষেত্রে আগের আউটপুটটা আপনার জিরো থাকলেও বর্তমানে কি এখন এস এর ভ্যালু কত? ওয়ান। ওয়ান। এস এর ভ্যালু ওয়ান মানে কত? এস এর ভ্যালু ওয়ান আর আর এর ভ্যালু জিরো মানে কত? জিরো মানে কি আর কি? এই যে এস এর ভ্যালু ওয়ান আর এর ভ্যালু জিরো হলে এটা হচ্ছে সেট, অর্থাৎ আগে যাই থাকুক না কেন এটা সেট হয়ে যাবে। তাহলে আগের ইনপুটটা, আগের ইনপুট না অ্যাকচুয়ালি কিউ টি টাইমে আউটপুটটা ছিল আপনার জিরো, বাট এখানে যেহেতু এস এর ভ্যালু ওয়ান আর এর ভ্যালু জিরো, তাহলে জিরোটা কি হয়ে যাবে এখন? ওয়ান হয়ে যাবে। মানে টি টাইমে যদি আপনার আউটপুটটা যদি জিরো হয়, কিউ টি প্লাস ওয়ানে এই ইনপুটের কারণে আপনার আউটপুটটা কি হয়ে যাবে? ওয়ান হবে ওয়ান হয়ে যাবে। আর যদি আপনার জিরো ওয়ান ওয়ান হয়, স্যার, তাহলে ইনভ্যালিড থাকবে।
হ্যাঁ ইনভ্যালিড থাকবে, কারণ এটা আমরা মানে এটা পাই না, এটাকে লিখে দিব জি। আমরা ইনভ্যালিড। সেম ভাবে আবার শুরু করেন, এখানে এবারে 100 দিয়ে শুরু করেন, 011 পর্যন্ত শেষ হচ্ছে না, জি স্যার। তাহলে পরের লাইনে লিখেন 100। 100 হলে এবারে আপনার কিউ টি টাইমে আপনার আউটপুট হচ্ছে 1, তাহলে কিউ টি প্লাস 1 এর আউটপুট আপনার কি হবে? আমার এস এর মানও 0 স্যার, আর এর মানও 0, শুধু কিউ টি এর মান হয়েছে 1। 1ই হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে নো চেঞ্জ, যেহেতু কিউ টি এর ভ্যালু 1, কিউ টি প্লাস 1 এর ভ্যালু 1, কারণ এস আর আর এর ভ্যালু হচ্ছে আপনার 0 0, সেজন্য। সেম ভাবে 101 এর জন্য করেন, 101 এর জন্য হলে কি হবে আউটপুটটা আমাদের? হবে স্যার। 0 হবে। কিউ টি এর ভ্যালু যদি আপনার 1 হয়, 1 হলেও যেহেতু আমাদের ইনপুটটা 0 1, তাহলে আমার আউটপুটটা হয়ে যাবে 0। যে এতক্ষণ ধরে আমি যে সার্কিটটাকে যে মানে ধরে নিয়ে বুঝাচ্ছিলাম আর কি, যে জি কিউ প্রাইমের ভ্যালু আমি আপাতত ধরে নিলাম 1, বা কিউর ভ্যালু আমি আপাতত ধরে নিলাম 0, এটাই আসলে অ্যাকচুয়ালি এখানে করতেছি। কিউর ভ্যালু আপাতত ধরে নিলাম, তাহলে 1, এই যে 1 হলে তাহলে আমার ইনপুটটা যদি এই কম্বিনেশনের হয়, তাহলে আমার আউটপুটটা কি আসবে, এটাই অ্যাকচুয়ালি এখন করতেছি আর কি। এই জিনিসটাকে আমরা বলতেছি ক্যারেক্টারিস্টিক্স টেবল। তাহলে এটাকে কমপ্লিট করেন তো। 1 ধরে স্যার কমপ্লিট করব কিউ টির একদম মান। একদম শেষ পর্যন্ত আর কি, মানে 100 101 110 111 জি স্যার। কোশ্চেন শেষ পর্যন্ত। জি স্যার। ওকে, তাহলে পুরো ভ্যালুটা আসছে না, আপনার কিউর ভ্যালুগুলো আসছে না, জি। কি কি আসছে 1 বলেন তো? 0 1 ইনভ্যালিড। না না, এটা 4টার জন্য না, 8টার জন্য বলেন। তার জন্য 8টা নিব হয়েছে স্যার। না, 8টার জন্য হয়েছে না, জি স্যার। 8টার জন্য ভ্যালুগুলো কি কি আসছে? 0 0 1 ইনভ্যালিড, 1 0 1 ইনভ্যালিড। ইনভ্যালিড, বা ইনভ্যালিডকে আমরা বলবো ডোন্ট কেয়ার আর কি, বা এটাকে আমরা বলতে পারি ডোন্ট কেয়ার। তো এই যে এই তিনটে ইনপুট নিয়ে কিউ, এস আর আর, বা কিউটি বলতে পারেন এটাকে, কিউ, এস আর আর, এই তিনটার একটা ট্রুথ টেবল বানান তো, সরি মানে কেএমএফ বানান তো। কে ম্যাপ বানাবো স্যার। হ্যাঁ, 8টা ভ্যালুর জন্য কেএমএফ তৈরি করেন তো। কে ম্যাপটা বানাবো এস এর জন্য, কিউর জন্য, আর আর কিউ বারের জন্য। না, কিউ বারের জন্য না, কিউ, এস, আর, এই তিনটার জন্য, মানে এই এখন আমরা যে টেবলটা করলাম কিউ টি, এস আর আর কিউ টি প্লাস 1, তাহলে আমরা এখন যেটা করব কিউ টি, এস আর আর এর জন্য, অর্থাৎ তিনটে ইনপুটের জন্য আমরা কি একটা কে ম্যাপ। কেএমএফ তৈরি করব, অর্থাৎ 8টা ভ্যালুর জন্য আর কি, 8টার জন্য কেএমএফ তৈরি করেন। ইব্রাহিম আছে? ইব্রাহিম নাই? হ্যাঁ জি স্যার। করতেছেন আপনি স্যার কোথায়? স্যার আমি একটু বাইরে থেকে ক্লাস করছি, আসলে আমার কাছে খাতা কলম নেই। আপনি কি বাইরে কেন? স্যার কি হয়েছে আমাকে? আচ্ছা, তো কাজ সব তো একসাথে কি হবে? স্যার কাজটা কি আসলে সেরকম না, আমার একটু ফ্রেন্ড স্যার পরীক্ষা দেওয়ার জন্য আসছে, বাট কিছু চিনে না, তাই করে স্যার তাকে নিয়ে আসছিলাম আর কি স্যার। ও আচ্ছা আচ্ছা। 0 1 2 3 জানেন তো, এবার উল্টে যায় এটাকে, 0 1 2 3 4 5 6 7। তো যেটা হবে যে আপনি ওই ওই ভ্যালুগুলো বসান এখানে যেগুলো আসছে, মানে কিউ টি প্লাস 1 এর ভ্যালুগুলো বসান, কোথায় কোথায় জিরো বসান কিউ এগুলো। আর বার আসছে। হ্যাঁ, এস প্লাস কিউ আর বার আসছে কে ম্যাপটা। এই যে এটাই দেখেন, এই যে কিউ নেক্সট এর জন্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা হচ্ছে এস প্লাস আর প্রাইম কিউ, এই কথাটাই মানে এতক্ষণ এই জিনিসটা বোঝানোর জন্যই আসলে এই জিনিসটা করা।
এবং প্রত্যেকটা টেবিলের জন্য প্রত্যেকটা আমরা যে ট্রুথ টেবিল করছি প্রত্যেকটা ট্রুথ টেবিলের জন্য আপনারা এরকম ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করতে জানতে হবে, ক্যারেক্টারিস্টিক্স টেবিল বের করতে জানতে হবে। কে ম্যাপের সাহায্যে? হ্যাঁ, কে ম্যাপের সাহায্যে। বা ধরেন আমি যদি যে কে ফ্লিপ ফ্লপের কথাটা বলি, বা ধরেন এই যে স্টেট টেবল এবং ডায়াগ্রাম বলতে আমরা আসলে যেটা বুঝাই, যেমন ধরেন এটাকে আসলে স্টেট টেবল বলতে এটাকে বলা হয় এক্সাইটেশন টেবল। মানে এই জিনিসটাকে উল্টে ফেলছি দেখেন, একটু খেয়াল করেন এখানে এখানে একটু বুঝার বিষয় আছে। এই জিনিসটা বুঝলে আপনারা বিশাল একটা জিনিস পেরে যাবেন আর কি। কথাটা বুঝছেন? যে আপনি আপনি যে করছেন আমার মনে হয় না আর কেউ করছে বলে, বাট পরবর্তীতে না পারলে আসলে আপনারা নিজেরাই বিপদে পড়ে যাবেন। এই যে দেখেন এখানে দেখেন তো, এই যে আপনার যে ইয়েটা আছে না, যে স্টেট টেবিলটা এখন আমরা 8টার জন্য করছি, জি স্যার। এই 8টার মধ্যে দেখেন তো যে কোথায় আমার যে কিউটা 0 আছে, কিউ টিটা 0 আছে, কিউ টি প্লাস 1টাও 0 আছে। অর্থাৎ 0 থেকে 0 আমি কখন কখন যাই? এরকম কি দুইটা আছে ইনপুট, দুইটা স্টেট এরকম আছে একটাই হবে যেখানে স্যার, আমি একটাই হবে। একটাই আছে? জি স্যার, যেখানে আমার কিউটিটা 0 প্লাস আর হয়েছে যে কিউটি প্লাস 1টা 0 হবে। আচ্ছা, এটাই আছে, আর নাই? না স্যার, আর তো আসে না, কারণ আমি এই যে 4টা তো কিউটি 0 0 নিয়েছি এই আর যে 4টা 1। এই যে দেখেন, না না না, এই যে 0 0 1 এর ক্ষেত্রেও কি আউটপুটটা 0 আসছে না? জি স্যার, কিউ টি এর কিন্তু আমার ভ্যালু 0, কিউটিটা কিউ তো টি 0, প্লাস, হ্যাঁ কিউটিটা তো তখন স্যার আমার 0। আমি কি বলি আপনাকে শুনেন আগে, মানে কিউ টি এর ভ্যালু 0, কিউ টি প্লাস 1 এর ভ্যালু 0, এরকম কন্ডিশন কয়টা আছে? 2টা স্যার। দুইটা। কোনটা কোনটা আছে? ফার্স্ট কোনটা আর কোনটা আছে? সেকেন্ড। ফার্স্ট আর সেকেন্ড, অর্থাৎ 0 0 0 এর ক্ষেত্রেও 0 হয়, 0 আর 0 1 0 এর 0 1 ক্ষেত্রেও এর ক্ষেত্রে 0 হয়। 0 হয়। অর্থাৎ আমি যদি জিনিসটাকে এভাবে লিখি দেখেন, এই যে কিউ আর কিউ নেক্সট, এখানে লিখছি কিউ আর কিউ নেক্সট, অথবা আপনি লিখতে পারেন কিউ টি আর কিউ টি প্লাস 1, একই কথা, কোনো প্রবলেম নাই। অর্থাৎ 0 থেকে 0-তে যায় এরকম আছে দুইটা কন্ডিশন আপনি যেটা বললেন, এই যে একটা হচ্ছে এস এর ভ্যালু 0 0 হইলে, সরি এস আর আর এর ভ্যালু 0 0 হইলে, আর একটা হচ্ছে এস আর আর এর ভ্যালু 0 1 হইলে, ঠিক কিনা? জি স্যার। 0 আর 1 হইলে, তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখেন এস এর ভ্যালু যদি ফিক্সড আমি 0 করে দেই, আর আর এর ভ্যালু যদি আমি মানে 0 আর 1 যাই দেই না কেন, আপনার কি হয়? কিউটা 0 থেকে কিউ নেক্সটে 0ই থাকে। 0 থাকে। অর্থাৎ এস এর ভ্যালু 0, আর আর ভ্যালু হচ্ছে ডোন্ট কেয়ার, আপনি যাই দেন না কেন আপনার কিউর ভ্যালুটা 0 থাকলে কিউ টি প্লাস 1টা 0ই থাকবে। 0 সো এই থাকবে। কথাটাই, এই জিনিসটাই এখানে করছে দেখেন, এস এর ভ্যালু যদি আপনি 0 দেন, আর এর ভ্যালু যদি আপনার ডোন্ট কেয়ার হয়, অর্থাৎ 0 দেন 1 দেন যাই দেন না কেন, এস এর ভ্যালুটা যদি 0 হয়, তাহলে কিউর ভ্যালু যদি 0 হয় টি টাইমে, টি প্লাস 1-এ কিউর ভ্যালুটা 0ই থাকবে। তাহলে কথাটা বুঝতে পারছেন? জি ক্লিয়ার? আমরা আরো একটা জি। করি দেখেন, দেখেন আরেকটা দেখেন তো, যে কিউর ভ্যালু 0 আর কিউ টি প্লাস 1 এর ভ্যালু 1 কোথায় আছে, এরকম কয়টা কন্ডিশন আছে? বলেন, মানে দুইটা স্যার। কিউ টি এর ভ্যালু হচ্ছে 0 আর কিউ টি প্লাস 1 এর ভ্যালু হচ্ছে 1, এরকম কয়টা কন্ডিশন আছে? একটা আছে একটা কন্ডিশন আছে, কোনটা এটা? স্যার, এটা হয়েছে যে আমার কিউটির ভ্যালু 0, এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু 0, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আর 0, এস আর এর 1 0। হ্যাঁ 0 1 0 1, এই যে এই কম্বিনেশনটাই আসলে একমাত্র এটাই আছে, যে আপনার কিউর ভ্যালু যদি 0 হয়, কিউ টি প্লাস 1 এর ভ্যালুটা 1 হবে, তখনই কেবলমাত্র যখন এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু 0 হয়। তাহলে দেখেন এই জিনিসটাই করছে, এখানে এস এর ভ্যালু 1 আর এর ভ্যালু যদি 0 হয়, তাহলে আপনার কিউর ভ্যালু যদি 0 হয়, কিউ নেক্সট এর ভ্যালু হবে আপনার 1। আবার কিউ টি এর ভ্যালু ধরেন 1 আছে, কিউ টি প্লাস 1 এর ভ্যালু 0 হয়, এটা এটা কখন, মানে কয়টা কন্ডিশন আছে? একটা কন্ডিশন, মানে একটা কন্ডিশন আছে না, এটা তো আমার কাছে নাই, এটা কোথায় ওইটা বলেন তো? আপনার যে কিউটির ভ্যালু হয়েছে 1 আর কিউ টি টি প্লাস 1 প্লাস এর ভ্যালু 0 0, হবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা কখন হবে? কন্ডিশন আছে, এটা হয়েছে কোন স্যার কন্ডিশন? আপনার
এস এর ভ্যালু যখন 0 আর এর ভ্যালু যখন 1 দেখেন এস এর ভ্যালু যখন 0 আর এর ভ্যালু যখন 1, এর এই যে ভ্যালু এস এর 1 ভ্যালু যখন 0 আর এর ভ্যালু যখন 1, তখন আপনার কিউ এর ভ্যালু যদি 1 হয় তাহলে কিউ নেক্সট এর ভ্যালু হবে হচ্ছে আপনার 0 0। তারপরে 1 1 কন্ডিশন আছে কোথাও দেখেন তো, যে আপনার কিউ এর ভ্যালু হবে কিউর ভ্যালু কিউটির ভ্যালু 1 আর কিউটি প্লাস 1 এর 1 ভ্যালু এর ভ্যালু 1 এটা হ্যাঁ, দুইটা এটা কয়টা কন্ডিশন কন্ডিশন আছে? দুইটা কন্ডিশন দুইটা আছে, হ্যাঁ। আপনার উম, এস এর ভ্যালু যখন 0 আর এর ভ্যালু যখন 0 তখন 1 হয়, আবার এস এর ভ্যালু যখন 1 আর এর ভ্যালু যখন 0 তখন 1 হয়। হ্যাঁ, তার মানে কোনটা কোনটা ডোন্ট কেয়ার হচ্ছে, মানে কোনটা চেঞ্জ হচ্ছে আর কি, 0 হইলেও যা 1 হইলেও তা, আর এর ভ্যালু না এস এর ভ্যালু? আজ এস এর ভ্যালু যখন 1 হয় তখন হচ্ছে আর কিউটি প্লাস 1 এর ভ্যালু 1 হয়। দুইটা ক্ষেত্রেই এস এর ভ্যালু 1 হইলে, না না, দুইটা ক্ষেত্রে মানে না, দুইটা ক্ষেত্রে দুইটা সেম হয় স্যার, যখন আর এর ভ্যালু 0 হয়। আর এর ভ্যালু 0 হয় তার মানে এসটা হচ্ছে ডোন্ট কেয়ার, তাই তো? জি স্যার। এই যে দেখেন এসটা হচ্ছে ডোন্ট কেয়ার, 0 দেন 1 দেন যাই দেন না কেন, আর এর ভ্যালুটা যদি আপনি 0 করে দেন, তাহলে কিউর ভ্যালু আগে যদি 1 হয় পরের স্টেটেও কিউর ভ্যালুটা হবে। 1ই হবে। ক্লিয়ার বিষয়টা আপনারা? জি স্যার। ঠিক আছে। সো এই এসআর ফ্লিপ ফ্লপের জন্য আমাদের যে এটাকে বলবো আমরা এক্সাইটেশন টেবল, এক্সাইটেশন টেবল। আর আমরা আপনাকে আমি যেভাবে মানে এতক্ষণ আমরা যেটা করলাম আর কি, কিউ টি এস আর কিউ টি প্লাস 1, এটাকে বলবো আমরা ক্যারেক্টারিস্টিক্স টেবল। আর শুধুমাত্র এই যে এইভাবে যেটা এস আর আছে আর কিউ আছে, এটাকে বলবো আমরা ট্রুথ টেবল। তাহলে আমরা তিনটা টেবল শিখলাম, একটা হচ্ছে ট্রুথ টেবল, একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স টেবল, আর একটা হচ্ছে এক্সাইটেশন টেবল। বুঝে গেছে? জি স্যার। এবং আমরা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করা শিখছি। দেখেন এই যে কিউ নেক্সট কেএমএফ বলেন এর বা স্যার। কিউ টি প্লাস 1, হ্যাঁ কে ম্যাপের সাহায্যে, যে যে কয়টা আমাদের ইনপুট থাকবে কিউ টি এস এবং আর, এই তিনটা মিলে আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করতে পারি, এবং এটা আমাদের লাগবে, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা আমাদের বের করতে হবে। সো এটা গেল হচ্ছে যে এসআর টেবলের জন্য। এটা হচ্ছে এক্সাইটেশন টেবল, বা এটা এখানে বলতেছে স্টেট টেবল আর কি, যেটাই বলেন, বাট আমরা এক্সাইটেশন টেবলটা মনে রাখবো, এটা কাজে লাগবে। সো এই টেবলটা যখন আমরা তৈরি করে ফেললাম, তো এইখান থেকে যদি আমরা এটা টেবল আকারে প্রকাশ না করে যদি আমরা পিক্টোরিয়ালি যদি এটাকে প্রকাশ করতে চাই, তাহলেও আমরা একটা ডায়াগ্রাম দিয়ে, যেটা মানে ডায়াগ্রাম দিয়ে এটাকে প্রকাশ করতে পারবো আর কি, যেটাকে বলতেছি আমরা স্টেট ডায়াগ্রাম। ঠিক আছে? জি। তো আমাদের কিউ মানে কিউ যে আউটপুটটা, এটা কি কি হইতে পারে আসলে, হয় 0 হইতে পারে, না হলে 1 হইতে অন পারে, হবে। তাই না? ঠিক না? মানে আউটপুট যে বিষয়টা, সেটা আমাদের হয় 0 0 বা হবে অথবা 1 হবে। তাহলে দেখেন এই আমরা এই যে এইখান থেকে আমরা একটা এক্সাইটেশন টেবল, আমরা সরি একটা স্টেট ডায়াগ্রাম আমরা তৈরি করতে পারি। দেখেন এস এর ভ্যালু যদি 0 হয়, এটা আসলে ওইখান থেকে করতে পারি, এই যে একটু আগে যে যে জিনিসটা করলাম এটা থেকে করতে পারি। আপনি আমাকে দেখে দেখে বলেন, এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু যদি 0 হয়, তাহলে কিউর ভ্যালু কি হয়? 0 হবে। হোল্ড স্টেট হয়, তাই না? জি স্যার। হোল্ড স্টেট, অর্থাৎ আর যদি 0 থাকে এখনো সে কি থাকবে? 0 থাকবে। 0 থাকবে। সো সে কি করছে দেখেন, মানে সেম স্টেটই থাকতেছে। আর এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু হচ্ছে 0, এটা কোথায় আছে দেখেন তো? তাহলে অর্থাৎ আমার কিউর ভ্যালু 1 0 1 হবে। 0, 0 1 0 দেখেন, হ্যাঁ 0 1 0, ধরেন আগের হচ্ছে আপনার আউটপুটটা হচ্ছে 0, আগের আউটপুটটা 0, এখন হচ্ছে আপনার এস এর ভ্যালু 1, আর এর ভ্যালু আর 0, আমার তাহলে এটা হচ্ছে আপনার প্লাস 1 আউটপুট এর ভ্যালু হবে 1 হয়, তাই না? তাহলে জি সে কি স্যার। করতেছে, যে কিউ ইজ ইকুয়াল টু 0 থেকে কিউ ইজ ইকুয়াল 1 এ চলে যাচ্ছে, দেখেন স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে চলে আসতেছে, ঠিক না? জি। তারপরে হচ্ছে আপনার এই এস এর ভ্যালু 0, যদি আর এর ভ্যালু যদি 0 0 হয়, বাট কিউর ভ্যালুটা যদি 1 হয়, তাহলে সে কোথায় থাকতেছে? 1 ই থাকবে স্যার। 1 এ থাকবে। তো যার কারণে সে কি করতেছে, যে এইখানে হচ্ছে যে এই স্টেটই রয়ে গেছে আর কি। ঠিক আছে? এখন কিউর ভ্যালুটা 1, এস এর ভ্যালু 0, আর এর ভ্যালু 1, তাহলে কোথায় যাবে? 0 তে থাকবে স্যার। 0 তে চলে যাবে। সো এটা এরকম 0 তে চলে যাচ্ছে আর কি।
বুঝতে পারছেন? জি স্যার। সো এইভাবে আমরা একটা স্টেট ডায়াগ্রাম তৈরি করতে পারি আসলে। আমার কি এক্সামে স্টেট ডায়াগ্রামটা দিতে হবে? হ্যাঁ, স্টেট ডায়াগ্রামটা আসতে পারে আর কি। এরকম স্টেট ডায়াগ্রাম এরকম ছোটখাটো আসবে না, আপনাদের আরো কমপ্লেক্স প্রবলেম আসবে। আমরা ওই কমপ্লেক্স প্রবলেমে কিভাবে ডিজাইন করা যায় সেটা আমরা দেখব। অ্যাকচুয়ালি আমি কিন্তু সবগুলা বলি নাই, এটা কিন্তু একটা রিডিউসড স্টেট ডায়াগ্রাম। দেখেন এটা কি করছে, দেখেন এই যে এই চারটা স্টেট থেকে আসলে করছে, এই যে এই চারটার জন্য করছে। এই যে কিউ ইজ ইকুয়াল টু 0 আর কিউ নেক্সট ইজ ইকুয়াল টু যদি 0 হয়, সেটার জন্য আমার এস এর ভ্যালু যদি 0 দেই, এটা করছে মূলত স্যার আমার আউটপুটের উপর নির্ভর করে। আমার আউটপুটের উপর ডিপেন্ড করে সেটাই। হুম দেখেন এই জিনিসটাই করছে এখানে। এই যে আপনার এস আর আর এর ভ্যালু আপনি যদি উম, আচ্ছা ওটা ওটা সার্কিটটা দেখাই নাই, আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আমরা পরে দেখবো। তাহলে এটাকে বলতেছি আমরা স্টেট ডায়াগ্রাম, ঠিক আছে? ডি ফ্লিপ ফ্লপের জন্য দেখেন এখন when the clock triggers the value remembered by the flip becomes the value the d input at that instant. Characteristics equation বলতেছে d is equal to d next is equal to d। কারণ হচ্ছে কি, d এর ভ্যালু যখন আমি 0 দেই, q এর ভ্যালু হয় তখন 0, d এর ভ্যালু যদি আমি 1 দেই তাহলে কিউ এর ভ্যালু 1। স্যার মিডের খাতা কি দেখছেন? আমি তো দেখি নাই এখনো, খাতা দেখবো। আচ্ছা আমি আগে আপনাদের নাম্বারগুলো জানাই দিব, আমার আবার খাতার নাম্বার ইনপুট দিতে হবে, আমি ভুলেই গিয়েছি। খাতা দেখবো, দেখি ভাবে। তাহলে এটা করেন তো, ওই যে ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা করেন তো এখানে। একটা নিয়ে করবো স্যার। হ্যাঁ, কিউটি ডি কিউটি প্লাস 1 আর কি, সেম ভাবে করেন। কিউটি ডি কিউটি প্লাস 1। এখানে 8টা 4টা নিয়ে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, 4টা নিয়ে হবে। 8টা তো আমার আসে না তো টেবিলে। না না 8টা আসবে না তো, এখানে তো 4টাই হবে, ঠিকই আছে। স্যার করা হয়েছে। কি আছে? জি আপনার আউটপুট আসে 0101। অর্থাৎ ডি এর ভ্যালু দিয়ে আপনি 0 দেন, হ্যাঁ কিউটি এর ভ্যালু যদি 0 হয় আউটপুট 0ই হয়, যদি কিউটি এর 1 হয় আউটপুট 0ই হয়, যেহেতু ডি ভ্যালু 0, জি স্যার। তাই না? আর ডি এর ভ্যালু যদি আপনি 1 দেন, মানে টোটালটা বলেন 4টার ক্ষেত্রে তো কি হবে? আমার আউটপুট আসবে 0101।
ওকে 0 1 0 1, তাহলে 4টার জন্য কে ম্যাপ করেন, কি আসবে দেখেন। মানে সেম ভাবে এখানেও কিউ আর ডি এর, কিউ আর ডি নিয়ে আর কি। কে ম্যাপ করবো স্যার 7টা জন? এক দুই তিন 0 স্টেপ 1 1 রেক্টাঙ্গল 2 5। আমার এগুলো কমন আছে কি শুধু ডি আছে। আর এখানে তো আমার আসে আউটপুটের কে ম্যাপের ডি আসে শুধু। ডি আসবে, এই যে দেখেন কিউ নেক্সট ইজ ইকুয়াল টু ডি। সো ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হচ্ছে আমাদের ডি, ঠিক আছে। তো জি সেম স্যার। ভাবে এটারও দেখেন, এই যে দেখেন তো এটার এক্সাইটেশন টেবলটা তৈরি করতে পারেন কিনা। কিউ আর কিউ নেক্সট এর ক্ষেত্রে মানে কখন 0 থেকে 0ই থাকে, ডি এর ভ্যালু কি হইলে কখন কিউ টি এর ভ্যালু 0 হয়, কিউ নেক্সট এর ভ্যালু 0 হয়, দেখেন তো এটা। মানে আমি একটু আগে যেভাবে বললাম যে দেখেন তো নিজে 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 পারেন কিনা, যে একটা কি বলে ক্যারেক্টারিস্টিক্স টেবল থেকে যদি আমি এক্সাইটেশন টেবল তৈরি করতে বলি আপনাদের, পারবেন কিনা। কিউ কিউ থ্রি ডি যখন আমার দুইটা 0 ডি 0 আসবে, যখন আমার একটা 0 একটা 1 তখন আসে আমার আউটপুট 1 আসে। এক্সপ্রেশন টেবিলটা তো সেমই আসে। হ্যাঁ এটা ইজি হবে, এটা খুবই খুবই ইজি হ্যাঁ। হবে। দেখেন এখানে যে কিউ এর ভ্যালু 0, কিউ টি প্লাস 1, অর্থাৎ কিউ টি এর ভ্যালু 0, কিউ টি প্লাস 1 এর ভ্যালু 0 থেকে মনে হয় একটা পজিশনে। জি
অর্থাৎ ডি এর ভ্যালু যখন 0 হয় তখনই এই ঘটনাটা ঘটে। কিউর ভ্যালু 0, কিউ নেক্সট এর ভ্যালু 1 হয় কখন? যখন আমার ডি এর ভ্যালু 1 হয়। ডি এর ভ্যালু 1 হয়। সো কিউ এর ভ্যালু 1, কিউ নেক্সট এর ভ্যালু 0 হয় কখন? যখন ডি এর ভ্যালু D 0 এর হয়। value সো এই চারটা এটা খুব ইজি, বাট মজার ব্যাপার হচ্ছে আমরা নেক্সট যে পড়াটার দিকে আগাচ্ছি ওইটা আপনাদের পারতে হলে এই জিনিসটা লাগবে। মানে এই এক্সাইটেশন টেবলগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে খুব ভালো, খুব ইজি আর কি। এখানেও সেম ভাবে এই যে স্টেট ডায়াগ্রামটা আঁকাইছে দেখেন যে দুইটা স্টেটই আমাদের পসিবল, কিউ ইজ ইকুয়াল টু 0, কিউ ইজ ইকুয়াল টু 1। এখন ডি এর ভ্যালু যদি আপনি 1 দেন, এই যে কিউ এর ভ্যালু যদি আগে 0 থাকে, ডি এর ভ্যালু আমার 1 না, ডি এর ভ্যালু 1, D এর ভ্যালু 1 হয় যখন স্যার আমার Q2 এর ভ্যালু 0 আর হয়েছে যে QT প্লাস 1 এর ভ্যালু হয়েছে 1। এটা কি ভুল আঁকাইলো? ডি এর ভ্যালু আমি যদি 1 দেই তাহলে কিউ 0 থেকে যে কি সে কিউ 0 তেই থাকে তা তো না, ওই যে এটা ভুল দিচ্ছে আসলে। যে ডি এর QT ভ্যালু এর এটা ভ্যালু থাকে 0 আর QT প্লাস 1 এর ভ্যালু থাকে 1। 1, হ্যাঁ 0, অর্থাৎ 0 থেকে 1 এ চলে যায় তাই না? এই যে ডি, এই যে ডি ইজ ইকুয়াল টু 1 দুইবার দিয়ে ফেলছে, তাহলে এটা ডি ইজ ইকুয়াল টু 1 হলে কিউ ইজ ইকুয়াল টু 0 থেকে সে কিউ ইজ ইকুয়াল টু 1 এ চলে যাবে, এই যে এটা 0 থেকে 1 এ চলে যাবে। আর ডি এর ভ্যালু যদি আপনি 0 দেন, এই যে এটা 0 দেন, তাহলে দেখেন 0 থেকে সে 0 থাকতেছে, সো যার কারণে ট্রানজিশনটা এখানে। তারপর সেম ভাবে এখানে যখন আপনি কিউ ইজ ইকুয়াল টু 1 এ আসতেছেন, ডি এর ভ্যালু যদি আপনি 1 দেন তাহলে 1 থেকে 1 এ থাকতেছেন, আর ডি এর ভ্যালু যদি 0 দেন তাহলে 1 থেকে 0 তে চলে যাচ্ছেন, দেখেন 1 থেকে 0 তে চলে জি যাচ্ছে। স্যার। সো এই হচ্ছে আমাদের স্টেট টেবল। সেম ভাবে যে কি ফ্লিপ ফ্লপের জন্য ইয়েটা তৈরি করেন তো, এই যে যে কথাটা আমি বললাম, এক্সটেনশনাল টেবিল। না, ক্যারেক্টারিস্টিক্স টেবল, যেটা মানে কিউটি জে কে কিউটি প্লাস 1। জেকে জেকে কিউটি প্লাস 1 স্যার এর আগে জেকে এর আগে কি কিউটি আসবে না আমার? হ্যাঁ হ্যাঁ, সেম ভাবে আগের মতো কিউটি জে কে কিউটি প্লাস 1। জি স্যার। আচ্ছা, জে কে এর মধ্যে দেখছেন একটা মজার ব্যাপার, এখানে এখানে ওরা ডিনোট করছে, জে দিয়ে বোঝাচ্ছে জাম্প আর কে দিয়ে বোঝাচ্ছে কিল। অর্থাৎ কে এর ভ্যালু যদি আপনার 1 হয়, যে কে এর ভ্যালু 1 হলে এটা কিল করে ফেলবে, আগের ভ্যালুটাকে মেরে ফেলবে, মানে 0 করে দেবে আর কি জাস্ট। আর জে এর ভ্যালু যদি 1 হয়, কে এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এটা জাম্প করবে, অর্থাৎ এটা অলওয়েজ 1 হয়ে যাবে। আচ্ছা করেন দেখি এটা। এখানে হচ্ছে ওই এস আর ফ্লিপ ফ্লপে জাস্ট একটু চেঞ্জ আসবে আর কি, যেটা আমাদের ইনডিটারমিনিস্টিক ছিল সেটা এখন 1 1 হয়ে যাবে, সরি মানে টগল হয়ে যাবে, কিউ প্রাইম হয়ে যাবে আর কি। আগে যদি 1 থেকে থাকে এখন হয়ে যাবে 0 থেকে থাকে এখন হয়ে যাবে 1। স্যার পড়া হয়েছে। করছেন? জি স্যার। আচ্ছা আমার করলে, হ্যাঁ 0 বলেন। 0 1 1 0 হুম, 1 0। 8টা আসছে তো, জি স্যার। মানে ওই যে এস আর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যে জিনিসটা আসতো 0 1 1 এর ক্ষেত্রে কি হবে, এটা হয়ে গেছে 1 আর কি, জি স্যার। অর্থাৎ আগে ছিল 0 এখন হয়ে যাবে 1, আর যখন 1 ছিল তখন হয়ে যাবে 0, ঠিক জি আছে? স্যার। আর জি বাকি পুরোটাই সেম। এখান থেকে এই যে স্টেট টেবলটা বা এক্সাইটেশন টেবলটা তৈরি করতে পারবেন? জি স্যার। দেখেন করেন তো।
স্যার করা হয়েছে। বুঝছেন? জি। দেখেন তো এরকম এরকম আসছে কিনা। 0 0 0 এর মানে ডোন্ট কেয়ার, 0 1 1 এর ডোন্ট কেয়ার, 1 0 জি স্যার হয়েছে। তার মানে এই যে কিউ এর ভ্যালু কিউটি এর ভ্যালু 0, কিউটি প্লাস 1 এর ভ্যালু 0 হবে তখন, যখন জি এর ভ্যালু 0, কে এর ভ্যালু ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার। আবার যখন আছে কিউটির ভ্যালু 0 আর কিউটি প্লাস 1 এর ভ্যালু 1, তখন হচ্ছে আমার জের মান 1 আসবে, কে এর মান ডোন্ট কেয়ার। আবার যখন কিউটির ভ্যালু 1, কিউটি প্লাস 1 এর ভ্যালু 0, তখন জে এর মান আসবে ডোন্ট কেয়ার, কে এর মান 1 আসবে। আর দুইটা যখন 1, তখন হচ্ছে জে এর মান ডোন্ট কেয়ার, কে এর মান 0। হুম তাহলে স্টেট ডায়াগ্রামটা দেখেন কি করছে এখানে। যখন 0 0, তখন আমার কিউটা 0 থাকলো। তারপরে আছে যখন আমার 0 1, তখন হচ্ছে অনেক থেকে অনেক থাকবে। আবার যখন 1 0 অনে যাবে, আবার যখন তখন যেমন 0-তে থাকবে। অর্থাৎ কিউ এর ভ্যালু 0, জে এর ভ্যালু যদি আপনি 0 0 দেন তাহলে আপনি কিউতেই থাকবেন। জি এখন স্যার। কিউ এর ভ্যালু 0, জে এর ভ্যালু যদি কিউ এর ভ্যালু যদি জের 1, ভ্যালু 1 হয়। এই যে কিউ এর ভ্যালু যদি 1 হয়, জে এর ভ্যালু যদি 0 0 হয়, তাহলে আপনি কোথায় থাকবেন? কিউ এর ভ্যালু 1, জে এর ভ্যালু 0 0, এটা কোথায়? জেকের ভ্যালু তো স্যার কখনো 0 0 আসে না আমার না, এখানে আসবে, যে 0 0 আসবে। কিউ এর ভ্যালু 1, কিউ এর ভ্যালু 1, ফার্স্টেরটাই তো স্যার, যে কিউর ভ্যালু 0, জেকের ভ্যালু যখন 0 0, তখন আমি 0-তেই থাকবো। হুম দেখেন তো আপনার এইখানে মানে ক্যারেক্টারিস্টিক্স টেবলে 1 0 0 একটা কম্বিনেশন আছে না? 1 0 0 কম্বিনেশনে কি হয়? 1 0 0 1 আসে স্যার আউট। 1 0 0 কম্বিনেশন আউটপুট 1 আসে। জি স্যার। ওকে, 1 0 0 কম্বিনেশনে অর্থাৎ কিউটি এর ভ্যালু 1, জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 0, আপনার আউটপুট হচ্ছে 1, তাই না? জি স্যার। ও আচ্ছা, তাহলে এটা আসলে স্টেট টেবিলটা এই জিনিসটাই প্রকাশ করতেছে। এই যে 1 থেকে 1 এ যান আপনি, জে এর ভ্যালু যখন 0 0 হয়, অর্থাৎ এইটা থেকে এই জিনিসটা তৈরি করা আর কি, এই এই এক্সাইটেশন টেবিল থেকে এই স্টেট ডায়াগ্রামটা তৈরি করা, এটা দেখে দেখে আমরা এই জিনিসটা তৈরি করে ফেলতে পারি আর কি। ঠিক আছে, কখন কখন কি হয় আর কি। এই যে যেমনটা ধরেন এখানে যে জিনিসটা করছে, আমরা যদি দেখি যে 0 0 থাকেন, 0 থেকে 0-তে যান আপনি হচ্ছে জে এর ভ্যালু 0 0 হইলে না, অর্থাৎ জে এর ভ্যালু কিন্তু 0 0 0 0 এবং 0 1 দুইটার ক্ষেত্রে কিন্তু আপনি কিউ এর ভ্যালু যদি না, ওই স্টেটগুলো আসলে আসবে না। বুঝতে পারছেন, ওই স্টেটগুলো আসবে না, কারণ আমি সেম স্টেটে না থাকলে তো এটা হচ্ছে না।
যেমন এটার জন্য দিচ্ছে জে কে এর ভ্যালু 10 অথবা জে কে এর ভ্যালু 11, যেটাই হোক না কেন আপনার কিউ তখন 0 থেকে কি হয়ে যাবে, 0 থেকে 1-এ চলে যাচ্ছে। আবার 1 থেকে 0-তে আপনি কখন যাচ্ছেন, যখন এই যে জে এর ভ্যালু মানে 01 অথবা 11, এই যে 01 অথবা 11 হয়, তখন আপনি এখান থেকে এখানে চলে যাচ্ছেন। তো আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমাদের স্টেট ডায়াগ্রাম আর কি। আর আরেকটা রয়ে গেছে, সেটা হচ্ছে টি এর জন্য পারবেন, দেখেন তো টি এর জন্য এক্সাইটেশন ইকুয়েশন এবং এক্সাইটেশন ইয়েটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন এবং এক্সাইটেশন টেবল আর কি, করেন দেখি। স্যার টির জন্য তোমার 4টা আসবে। হ্যাঁ 4টা আগের ওই ডি এর মতো আর কি, 4টা আসবে। স্যার নামাজের সময় গেছে মনে হয়। হ্যাঁ ছেড়ে দিচ্ছি আমি, দাঁড়ান একটু। আচ্ছা সেগুলা কি স্যার দিবেন আজকে? হ্যাঁ দাঁড়ান, আমি এখনই দিয়ে দিচ্ছি, পরে মনে থাকে না। জি স্যার, একটু দিয়ে দিলে বেটার, কারণ আগেরটাও দেখতে পারিনি তো, একটু দেখবো। ঠিক আছে। আপনারা হচ্ছেন বুঝছি। আচ্ছা নামাজ, হ্যাঁ আমিও নামাজে যাবো, দাঁড়ান একটু, দাঁড়ান আমি